তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি কোথায় রয়েছি। অবশ্যই গেস করতে পারছো, এটা হচ্ছে ইডেন গার্ডেন, যেখানে খেলা হয়। তো আমি হাওড়ার বাসে উঠে পড়েছি। তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা যে আইপিএল খেলা দেখার জন্য প্রচুর মানে ক্রীড়াপ্রেমিক এসছেন, এবং তারা বিভিন্ন কেকেআরের যে গেঞ্জিগুলো সেগুলো পরছে, যে যার খেলার দলের ভক্ত আর কি। তো তারা সেই ছেলেরা সেই ড্রেস কিনছে, গেঞ্জি কিনছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। সব খেলা দেখার জন্য এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। তো বাস এখানে দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পরপর অনেক দোকান বসেছে। আর দেখো কলকাতার চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। বাসে করে যাওয়ার সময় আমি এই ভিডিওগুলো শ্যুট করেছি। দেখো ওই লোকটা দৌড়াচ্ছে বাস ধরার জন্য, জানি না কোন বাস ধরবে, তো দৌড়াচ্ছে, খুবই আর্জেন্ট হয়তো। তো আমাকেও দেখিয়ে দিলাম। আর দেখো অনেকেই ঘুমিয়ে পড়েছে। তো আমার দিদি আর বোনেরাও শুয়ে পড়েছে। বিভিন্ন অনেক ক্লান্তি হয়েছে, একটু দরকারে এসেছিলাম কলকাতায়। তো দেখো আইপিএলের যে খেলা চলছে সেই গেঞ্জি এখানে বিক্রি হচ্ছে। তো বাস এখানে দাঁড়িয়েছে লোক তোলার জন্য, আবার বাস চলা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, কলকাতা মানেই তো প্রচণ্ড ভিড়। আর সেই ভিড়ের মধ্যে যাওয়া, তাও তো বলবো রাস্তা ফাঁকাই রয়েছে। যেদিন বিভিন্ন মিছিল থাকে তো সেদিন তো রাস্তাঘাট প্রচণ্ড জাম হয়ে পড়ে। দেখতে পাচ্ছ কলকাতার যে বিল্ডিংগুলো, সেগুলো তো এতে কিছুই না। প্রচণ্ড বড় বড় বিল্ডিং, প্রচুর বড় বড় বিল্ডিং এখানে দেখা যায়। আর প্রচুর গাড়ি তো হবেই না কেন, পশ্চিমবঙ্গের রাজধানী বলে কথা। বিভিন্ন জায়গার মানুষ এখানে আসেন বিভিন্ন দরকারে, কেউ ঘুরতে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই গাছটায় প্রচুর আম হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এটা কি বুঝতে পারছি না, কি বিল্ডিং, পৌরসভা হতে পারে হয়তো। তো প্রচণ্ড জোরেই যাচ্ছে বাসটি। রাস্তা ফাঁকাই ছিল বলতে গেলে, কোনো মিটিং মিছিল পাইনি আমরা। সবই হাওড়ার দিকে যাচ্ছে, আমরাও হাওড়ার দিকে যাচ্ছি। হাওড়া স্টেশনে ট্রেন ধরবো। তো দেখো কলকাতার চারদিকে চার চাকার গাড়ি, স্ট্যান্ডিং যাকে বলে, এদিকে ওদিকে সব গাড়ি দাঁড়িয়ে থাকে, কারণ কি সবাই সবার অফিসে আসে গাড়ি নিয়ে। তো এই জন্যই আর কি ভিড়। তো দেখতেই পাচ্ছ তোমরা কলকাতার রাস্তা কেমন হয়, কেমন জাম থাকে। একটু সাবধানে চলতে হয় এদিক ওদিক পারাপার করতে গেলে। তো একটু পরেই আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব, তোমরা দেখতে থাকো। হাওড়া ব্রিজের ছবিও তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরেই আসবে হাওড়া ব্রিজ, আমরা সেই দিকেই যাচ্ছি, বাসটি সেই দিকেই যাচ্ছে। তো দেখতে থাকো। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যাবে তখন খুব সুন্দর লাগে দেখতে পরিবেশটা। একদিকে গঙ্গা, একদিকে ব্রিজ, এবং কি বলবো, হাওড়া ব্রিজে উঠলেই একটা আলাদা কি বলবো মুহূর্ত মানে হয় আর কি, আনন্দ লাগে, সবারই ভালো লাগে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে। তো দেখো আমরা যে এখান দিয়ে যাচ্ছি এটা খুব সম্ভবত বড় বাজার, এই সামনেই হাওড়া ব্রিজ এখন চলে আসবে। আর দেখতে পাচ্ছ আমরা যে বাসটা যেখান দিয়ে যাবে তার ওপর দিয়ে একটা ওভারপুল গেছে। তো ওভারপুল, ওখান দিয়ে ওপর দিয়ে বাস যায়, বিভিন্ন জায়গা থেকে লোক মানে গাড়ি যাচ্ছে, ওটাও গাড়ির রাস্তা। তো আমরা তল দিকে যাব, ওপর দিয়ে হয়তো অন্য রুটে বাস গাড়ি যায়। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, এই দেখো। একটা বাস বেরিয়ে গেল আমাদের আগে। তো এক্ষুনি আমরা হাওড়া ব্রিজে উঠব, এইটা পার করেই তোমরা দেখবে বাস রওনা দিয়ে দিয়েছে। এবারই হাওড়া ব্রিজে উঠছি, তোমরাও অপেক্ষা করছো দেখার জন্য। তো দেখো, আর রাস্তার চারদিকে দেখো বিভিন্ন লোক শুয়ে থাকে কীভাবে, দেখতেই পাচ্ছ তোমরা, হাওড়া এটা দেখা যায়। তো এখনই আমরা হাওড়া ব্রিজে উঠবো, দেখতে থাকো তোমরা।
রাস্তায় প্রচণ্ড রোদ, আর কলকাতায় একটু বেশি রোদ থাকে এবং বেশি গরম থাকে, তোমরা জানো, গাড়ি ঘোড়া বেশি থাকে। তো আমরা এখনই উঠবো হাওড়া ব্রিজে, দেখতে থাকো। এটা গাড়ি পার্কিং জোন, দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, পার্কিং জোন। তো এই যে আমরা উঠলাম, এইবারই হচ্ছে হাওড়া ব্রিজ পড়বে, দেখো ওই ওপরে ব্রিজটাও এখানে এসে মিলিত হয়েছে। এইবারই হাওড়া ব্রিজটা তোমরা দেখতে পারবে। দেখো একটুখানি আমি দেখলাম, ওই যে দেখতে পাচ্ছ তোমরা পিলার, হাওড়া ব্রিজে চলে এসেছি আমরা, হাওড়া ব্রিজ দেখো। ভাবলে কেমন লাগে না, হাওড়া ব্রিজের নিচে কোনো পিলার নেই, সম্পূর্ণ শূন্যের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। যখন এটা ভাবা হয় তখনই খুব ভাল লাগে। একটা আশ্চর্য জিনিস হাওড়া ব্রিজ, দেখো প্রচুর গাড়ি একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে। ব্রিজটা খুবই বড়। আর দেখতে পাচ্ছ তোমরা ওই ব্রিজের যে ওই পাশে যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গা, আর ব্রিজের যে দুই দিকে দেখতে পাচ্ছ তোমরা কাটা তার দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো ব্যক্তি উঠতে না পারে। এই যে ব্রিজের দেখো ওখানে কাটা তার দিয়ে বাঁধা আছে। ওপরে দেখো দেখাচ্ছে তোমাদের হাওড়া ব্রিজের ওপরটা দেখো, ঠিক আছে। হাওড়া ব্রিজে দাঁড়ানোর নিয়ম নেই, এখানে কোনো স্টপেজ দেবে না, এটাই নিয়ম। একবারে হাওড়া ব্রিজ শেষ করে থামবে। তো আমরা হাওড়ায় গিয়ে ট্রেন ধরবো, খুব সম্ভবত ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন ধরবো আমরা। জানি না ওখানে গিয়ে আমরা শ্যুট করতে পারবো কিনা ভিডিও। তো বাসেও প্রচণ্ড ভিড়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। এরা সবাই হাওড়াতেই নামবে। এই যে হাওড়া ব্রিজ শেষ হলো, তো ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা।